জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমরাও চাই শেখ হাসিনা ঢুকে পড়ুক বলেছেন শামসুজ্জামান দুদু। এরপর জানিয়ে দিব এটা বিপ্লবী সরকার, তাই শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বলেছেন নাহিদ ইসলাম। এদিকে আদালত চত্বরে হাত নাড়িয়ে ইনু বললেন সবাই হাসেন আর আনন্দ করেন। এরপর জানিয়ে দিব অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে নিয়ে যা বললেন তারেক রহমান। আরো জানিয়ে দিব তাদের একদিন মাসুল দিতে হবে বলেছেন সালাউদ্দিন টুকু। সর্বশেষ জানিয়ে দিব ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাইদি পুত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমরাও চাই শেখ হাসিনা ঢুকে পড়ুক বলেছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করে বলেছেন, এখন কেউ কেউ বলছেন হঠাৎ করে তিনি ঢুকে পড়বেন। আমরাও তো চাই আসেন ঢুকে পড়েন। বিএনপির নেতাকর্মীরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে আপনি জেলে রেখেছেন, তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। রোববার 17 নভেম্বর দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, মাওলানা ভাসানী ছিলেন বেগম খালেদা জিয়ার কাছে শ্রদ্ধার এবং সম্মানের। তাকে চিনেছিলেন শহীদ জিয়াউর রহমান। তাকে চিনেছিলেন বলেই শহীদ জিয়াউর রহমান তার আদর্শ গ্রহণ করেছেন। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ঘোষক। কৃষকদের কাছে গিয়ে কাদার মধ্যে কৃষকের কথা শুনতেন, যেমন শুনতেন মাওলানা ভাসানী। শামসুজ্জামান দুদু আরো বলেন, আগামী দিন হচ্ছে বিএনপির দিন। যারা এদেশটাকে 16 থেকে 17 বছর ধরে লুটেপুটে খেয়েছেন আর মানুষের ওপর জুলুম করেছেন, তাদের বিচারের আওতায় আনার দিন। এটা বিপ্লবী সরকার, তাই শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বলেছেন নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, এটা বিপ্লবী সরকার, তাই শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিসির সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান। এ বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনো অব্যাহত আছে। দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ। আদালত চত্বরে হাত নাড়িয়ে ইনু বললেন সবাই হাসেন আর আনন্দ করেন। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার কড়া নিরাপত্তায় সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেককেই হাসি মুখে দেখা যায়। তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন, সবাই হাসেন আর আনন্দ করেন। এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে। এদিকে হাত জোড় করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাত ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। এর আগে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক 2 উপদেষ্টা, সাবেক 10 মন্ত্রী, 1 সেনা কর্মকর্তা ও সাবেক 1 সচিব, 1 বিচারপতি সহ 20 জনকে হাজির করতে নির্দেশ দেন। এর মধ্যে 14 জনকে 18 নভেম্বর হাজির করতে বলা হয়।
অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে নিয়ে যা বললেন তারেক রহমান। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 18 নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা জানান। তারেক রহমান বলেন, আমরা মনে করি আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। সায়েন্স বর্তমানে অনেক এগিয়ে গেছে। যারা পা হারিয়েছেন তাদের ভবিষ্যতে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যাতে তারা হাঁটতে পারেন। ব্যক্তি হিসেবে সমাজের প্রতিটি মানুষকে আহ্বান করব সবাইকে এগিয়ে আসার জন্য। তাদের একদিন মাসুল দিতে হবে বলেছেন সালাউদ্দিন টুকু। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও আব্দুল হামিদ খান ভাসানীর কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসতে পারেনি। এজন্য তাদের কিন্তু একদিন মাসুল দিতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রোববার 17 নভেম্বর দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভাসানীর মৃত্যুবার্ষিকীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কেউ আসতে পারেনি। এটা বড় দুঃখের বিষয়। তাদের আসা উচিত ছিল। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরে ক্ষমতায় বসেছে অন্তর্বর্তী সরকার। তিনি আরো বলেন, গরিজনের কদর একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানই দিতে জানেন। একমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ এই গরিজনকে কদর করেনি। কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সন্তান খুবই কম, নেই বললেই চলে। টুকু বলেন, আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতর রহমান ঢালী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ আরো অনেকেই। এর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন নেতাকর্মীরা। ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক 6 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী। সোমবার সকালে তিনি আদালতে যান। খেলাটা এখন হবে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাঈদী বলেন, একথা বলেছি মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রসঙ্গে। কারণ আওয়ামী লীগ এ ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি এই ট্রাইব্যুনালে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে, এটাই দেখতে এসেছি। এদিকে গত 15 অক্টোবর মাসুদ বিন সাঈদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ট্রাইব্যুনাল ইজ রেডি, আসো এবার খেলা হবে। খুনি হাসিনার বানানো আইনে এবং তারই বানানোর ট্রাইব্যুনালে হাসিনা আর তার দোসরদের বিচার হবে ইনশাআল্লাহ।